কি হয়েছে কি বড়দা তো আমার বাবার মতন। তো বাবা ভেবেছে কি মেয়েকে তো চলতে লেগেছে, কেন না এখন একা চলতে শিখুক। আর করতে হলে শুধুমাত্র ফিজিক্যালি পাশে দাঁড়িয়ে থেকেই সাপোর্ট করা যায় না, তার জন্য আরো অনেক কিছু থাকে যেটার সাপোর্ট দরকার হয়। So আমার মনে হয় সেক্ষেত্রে তো নিশ্চয়ই আমি আছে। অনেকটা কথা বলতে পারি না, হুম, বাট হ্যাঁ। ফিলিংসটা যেটা আছে কানা জানে, ঠাকুর জানে, আর দাদা আমার মা বাবা তো জানি আমি কেমন। মনে হয় যে সে সমস্ত মহিলারা খুব সাহসী যারা এই সমস্ত কিছুটাকে অতিক্রম করে নিজেদের জীবনে নিজের ইচ্ছেটাকে পূরণ করেন এবং সামনের দিকে এগিয়ে যান। তাই আমি যখনই এরকম কাউকে দেখি আমার খুব ভালো লাগে আর আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার মনে হয় আমি প্রত্যেকটা পদক্ষেপে তাদের থেকে ইন্সপায়ার। তোমাদেরকে দিয়ে দেবো রাস্তাটা করে যেতে দাও ভিতরে। এই আগে তো ভিতরে যাবো। এদিকে এদিকে তোমার কম হয় এদিকে আঙ্কেল এদিকে আঙ্কেল এদিকে টাকা এটা কাঞ্জিভারম বেনারসের সামনে বলি। এই শাড়িকে বাঁধতে অ্যাটলিস্ট 2 মাস লাগে। এই পুরো শাড়িটা পুরো হাতের কাজ, কোথায় তোমার মেশিন নাই, কোথায় এই নাই। প্রত্যেকটা থ্রেড পুরো সিল্কের রেডি, পিওর সিল্ক উইথ সিলভার অ্যান্ড গোল্ড উইথ মিনাকারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটাই। থ্যাংক ইউ এভরিওয়ান। এটা ভাবনাটা কিভাবে সেটা একটু জানাও। অ্যাকচুয়ালি শ্রীকুঞ্জটা মায়ের জন্য তো অনেক রকমের শাড়ি কিনতাম, তো ওটা তো একটা অ্যাকচুয়ালি এসেছিল। তারপরে এত জায়গাতে যে দেখে কিছু তো মনে হলো না নিজে একটা করে দেখি না, যে জেনুইন প্রোডাক্টের সঙ্গে একটা প্রপার গাইডলাইন্স এর সঙ্গে প্রপার ইন্ট্রোডাকশন অফ শাড়ি কোথায় কি আছে, কেননা আমি একবার স্টার্ট করে দেখি তো নাম এরকম এসছে, মনে হয় ধরো একবার এসছেন ঠিক আছে চলো। সেই কোনটা মন থেকে আওয়াজ এসে চলো নারী যেখানে নিজের সঙ্গে দেখা করা হয় ওই জায়গাটার নামটা আমি রাখলাম শ্রীকুঞ্জ। একদম। ইদিকা প্রথমবার আসে, আজকেই ওপেনিং এবং প্রথম দিনেই তুমি অতিথি। তো প্রচুর কিছু শেখা। কি হ্যাঁ। বলবে মানে সেটা নিয়ে যে অনেক খুব কিছু খুব জেনে গেলে? খুব ভালো লাগছে। আমি দিদিকে বেশ কিছুদিন আগে থেকেই আমাদের আলাপ হয়েছে কিছুদিন আগে, এবং তারপর যখন আমি অ্যাকচুয়ালি শুনলাম যে সে এরকম একটা কিছু ইনিশিয়েটিভ নিয়েছে এবং এরকম একটা ভালো ভাবনা তার মাথায় এসছে, আমি খুব 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 অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমার খুব ভালো লেগেছে ভেবে। আর এটা খুব এখন কি হয়, আমরা প্রোডাক্ট অনেক রকম পাই এবং আজকালকার দিনে আমরা যেটা জানি যে আমরা বিভিন্ন ভ্যারাইটি পেলেও অথেন্টিক ভ্যারাইটি সব জায়গায় আমরা পাই না, বা অথেন্টিক জিনিস আমরা পাই না। সেটা আমি এখানে এসে এতক্ষণ ধরে এতগুলো শাড়ি দেখি, এবং যেটা সব থেকে বলার মতন বিষয় আমি বলবো যে এখানে এমন নয় যে কারোর মুখের কথাতে বিশ্বাস করতে হবে যে প্রোডাক্টটা অথেন্টিক। সরি, কারোর মুখের কথায় বিশ্বাস করতে হবে যে প্রোডাক্টটা অথেন্টিক। এখানে অলরেডি কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করে আমরা নিজেরা জেনে নিতে পারবো যেটা অথেন্টিক কতটা। সো আমার মনে হয় যে আর খুব 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 সুন্দর সুন্দর কালেকশনস আমি আসার পর দেখলাম। সামনেই তো আমাদের বেশ, আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, বিভিন্ন প্রত্যেক মাসেই আমাদের কিছু না কিছু অকেশন লেগেই থাকে, এবং বাঙালির কাছে আমার মনে হয় শাড়ি এমন একটা জিনিস যেটা বাঙালির খুব কাছের এবং খুব প্রিয়। তাই আমি, যারাই আমাকে দেখছেন এখন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আসুন, সামনে অনেক অনুষ্ঠান এবং উৎসব রয়েছে। আপনারা শ্রীকুঞ্জ আসুন এবং নিজেদের পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফিরুন। তবে যা বুঝলাম দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ অনেকটা। কি বলবে, মানে একটু শান্ত কে গো দুজনের মধ্যে? শান্ত তো অ্যাবসলিউটলি, আমি তো একদমই শান্ত নই, আমার তো মনে হয় না। তবে আমি দিদিকে দেখেছি খুব কম কথা বলে। আম, আমি জানি না সেটা হয়তো আমরা খুব কম দিনের পরিচয় বলে হয়তো কম কথা কিনা, আদারওয়াইজ কেমন আমি বলতে পারবো না, বাট আমি যে কদিন দেখেছি খুব কম কথা বলতে এবং খুব মেপে কথা বলতে দেখেছি। আচ্ছা, আমরা প্রথম স্টার্টআপে দেবদাকেও পেয়েছিলাম, তো এইবার এলো না, আমরা সবাই আশা করেছিলাম যে, এবং দাদা সাপোর্ট সবসময় বোনের সঙ্গে থাকে, আমরা জানি সেটা যে কোনো ক্ষেত্রেই। কি বলবে সেটা কি হয়েছে কি
বড়দা তো আমার বাবার মতন, তো বাবা ভেবেছে কি মেয়েকে তো চলতে লেগেছে, কেন না এখন একা চলতে শিখো। আরে কেন সবসময় সঙ্গে তো বাবা থাকে না, মা থাকে না, তো কোথায় না কোথায় তো আমাদের লাইফে আপস এন্ড ডাউনস আছে। এখন মেয়েকে না ছাড়লে কবে ছাড়বে? একদম, কিন্তু পাশে তো সবসময় পাশে ব্যাকবোন আমার সবসময়ই আছে। কখনই দেখিন কি হয় বলো তো, আপনারা যেমন আছে, মেয়েরা আছে, ছেলে আছে, বেটা আছে, তো আপনারা তো ঘর থেকে বাইরে এসছেন কাজ করবার জন্য। যদি মা বাবা আকুল করে ধরে রাখতো, কি আপনারা এত এগিয়ে পড়তেন, এগিয়ে আসতেন? একদম। তো সেই জিনিস তো আমার মা বাবা বলো বা আপনাদের মা বাবা বলো, সবাই তো একরকমই, সবাই তো দাদা একরকম, প্রোটেক্টিভ হোক, মা বাবা রূপে হোক, সেই জিনিসটাই আছে। যদিও আমি বিষয়টা থেকে বাইরে, কিন্তু তাও আমার মনে হয় যে সাপোর্ট করতে হলে শুধুমাত্র ফিজিক্যালি পাশে দাঁড়িয়ে থেকে সাপোর্ট করা যায় না, তার জন্য আরো অনেক কিছু থাকে যেটার সাপোর্ট দরকার হয়। So আমার মনে হয় সেক্ষেত্রে তো নিশ্চয়ই আমি আছে। অনেকটা কথা বলতে পারি না, হুম, বাট হ্যাঁ। ফিলিংসটা যেটা আছে কানা জানে, ঠাকুর জানে, আর দাদা আমার মা বাবা তো জানি আমি কেমন। তো ইটস লাইক দ্যাট। দিদিকে আজকে এসে একটু ইন্সপায়ার্ড হলে, এই যে নিজের বিজনেস, এটা অনেকেই শুরু করছে হ্যাঁ, পরবর্তী সময় কখনো হ্যাঁ। মানে অভিনয়ের পাশাপাশি আমি নিজের- সবসময় আমার এটা খুব আমি খুশি হই, মানে আমি যখনই আমার আশেপাশে দেখি যে, আমি উইমেন কার্ড খেলতে চাই না, বাট আমার মনে হয় যে যখনই কোনো ফিমেল কিছু করার জন্য ভেবেছে বা কিছু করবে বলে ভেবেছে, আগেই সবসময় একটা ডিমোটিভেশন আমাদের সবাইকে ফেস হুম। করতে হয়েছে, যে এটা হবে না, এটাতে এই প্রবলেম আছে, এটাতে এই প্রবলেমটা আছে। কিন্তু আমার মনে হয় যে সে সমস্ত মহিলারা খুব সাহসী, যারা এই সমস্ত কিছুটাকে অতিক্রম করে নিজেদের জীবনে নিজের ইচ্ছেটাকে পূরণ করেন এবং সামনের দিকে এগিয়ে যান। তাই আমি যখনই এরকম কাউকে দেখি আমার খুব ভালো লাগে, আর আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার মনে হয় আমি প্রত্যেকটা পদক্ষেপে তাদের থেকে ইন্সপায়ার হই, যে ইন ফিউচার যদি আমি এখনো, যদিও বলবো না আমি এখনো নিজের স্বপ্নকেই ফলো করছি বা পূরণ করার চেষ্টা করছি, বাট আগামী দিনেও চেষ্টা করবো যে এভাবেই তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে এগিয়ে যাওয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আর একবার একটু দাঁড়িয়ে আজকে আন্টি আসেননি, আন্টি বোম্বাই গেছে, আন্টিকে কোনো শাড়ি গিফট করতে চান? এটা একটু শুনুন। আন্টি আগে গিফট নিয়ে চলে গেছে সে। আপনি বেছে কখনো শাড়ি দেন আন্টিকে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ আবার নিজে বেছে নাকি আন্টি নিজে বেছে নেন? আন্টি নিজেও যায়, সঙ্গে করেও নিয়ে যায় কাপড় কিনবার জন্য, কোনটা আমার পছন্দের সে পরে। কতটা প্রাউড ফাদার, মানে দেবদা এবং মানে দেবদার বোন দুজনকে নিয়ে, দুই সন্তানকে নিয়ে কতটা প্রাউড ফাদার? খুব খুশি, খুব ভালো।